আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি একটি গ্রামীণ কৃষ্টি কালচারকে আসলে প্রেজেন্টেশন করার জন্য আজকে আমি সেই পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামে, এটা পটুয়াখালী সদর থেকেই খুব কাছাকাছি আউলিয়াপুর একটি গ্রামে, যে গ্রামে এমন একটি কালচার যেখানে অনুষ্ঠান মানেই একটা বিশাল একটা আয়োজন। যে আয়োজনগুলো আপনি না দেখলেই বিশ্বাস করার মতো না, সেরকম একটি আয়োজন আজ আমি আপনাদের কাছে দেখানোর জন্য যাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটা ঘিরে যে আয়োজনটা, সেটা হচ্ছে শিহাবের মেয়ের কান ফোড়ানির অনুষ্ঠান। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো জেলা আছে যে জেলায় এত বড় অনুষ্ঠান কখনো কান ফোড়ানোর বিষয় নিয়ে হতে পারে। বাট এটা আসলে সত্য কথা কি, এই গ্রামীণ এই যে কালচারটা আমার কাছে এতটাই ভালো লেগেছে। আসলে অনুষ্ঠান মুখরিত হবে কি না হবে সেটা হচ্ছে পরের কথা, বাট এই যে কালচার, একটা সকল গ্রামের সকল মানুষগুলোকে একত্রিত করে যে একটা আয়োজন, সেই আয়োজনটা দেখানোর জন্যই আজ আমি আপনাদের শিহাবদের বাড়িতে ঢোকার মুহূর্তে আপনাদের একটু ভিডিও দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন আমার ভিডিওটা, অবশ্যই সাথে থাকুন। আমরা যেহেতু এই অনুষ্ঠানের জন্য আগের দিন রাত্রেই গিয়েছিলাম, তাই রাত্রের কিছু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রাত্রে যখন এসেছিলাম তখন তাদের আনন্দদায়ক মুহূর্তটা আমি আপনাদের সাথে আসলে ফুটিয়ে ওঠানোর উদ্দেশ্য। এত বড় অনুষ্ঠান এবং প্রায় 1200 লোককে ইনভাইট করা হয়েছে, 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট, তা বুঝেন একটা আসলে কত বড় আয়োজন। আমরা গিয়ে সবাই মিলে একটা গ্রুপ ছবি করার চেষ্টা করেছি এবং রাত্রে শোয়ার সময় একটা ছবি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আপনারা আসলে কীভাবে উদযাপন করেছি সেটা বোঝানোর জন্য। এই মুহূর্তে এইরকম আরও একটি দুইটা গরু জবেই করে টোটাল অনুষ্ঠানটি পরিচালনার জন্য গরুর মাংসের যোগানটা দেওয়া হয়েছিল। আরও অনেক আইটেম ছিল, বাট আমরা আসলে অতগুলো বিষয়ের ভিতরে যেতে চাই না। তবে সবচেয়ে বিষয় হচ্ছে সবার একটা পার্টিসিপেশন এই অনুষ্ঠানটা হতেছিল। আপনি দেখেন এখানে হচ্ছে সকালবেলা আমাদের মাংস প্রসেস করার পরে, রান্নাবান্নার জাস্ট আগ মুহূর্তে এই সকালবেলা একটা ভিডিও, এবং এখানে আমরা পায়েস রান্না করতেছিল, এরকম সিচুয়েশনে এই মুহূর্তে ছিলাম। তবে সকালবেলা উঠে আমাদের যারা এই টোটাল অনুষ্ঠানটা সার্ভ করবে তাদের জন্য 2 ডেক খিচুড়ির আয়োজন ছিল। তো বুঝেন আসলে কত বড় একটা অনুষ্ঠান, যেখানে 2 ডেক পরিমাণ খিচুড়ি ছিল শুধু যারা সার্ভ করবে তাদের জন্য। আসলে গ্রামের এত পরিমাণ মানুষ আসা যাওয়া করেছে, যেটা দেখে আসলে খুব ভালো লেগেছিল। দেখতে থাকুন। মোহাম্মদ কাউসার হাওলাদার সাংসদ বাবুয়া তিনি এইমাত্র নজর প্রদান করেন 2500 টাকা, 2500 টাকা। প্রত্যেকটা অনুষ্ঠানেরই একটি ভেরিয়েশন থাকে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এখানে যে যত টাকা দিচ্ছে সেটা আবার মাইকিং করে জানানো হচ্ছে সবাইকে। এটা আসলে এক ধরনের প্রতিযোগিতা বলা যায়, আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছিল প্রতিযোগিতা। যাই হোক, টোটাল অনুষ্ঠানে নগদ অর্থের পরিমাণই সবচেয়ে বেশি ছিল। মেয়ের নানা বাড়ি থেকে একটি মহিষ এবং একটি গরু দেয়া হয়েছিল, এবং মামারা তো নগদ অর্থ অনেক টাকা দিয়েছে। আসলে এগুলো আমি বলতে চাই না। মূল বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানের সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে যে পরিমাণ খরচ, যে পরিমাণ এত মানুষের সমাগম, সেই অনুযায়ী গ্রামের মানুষগুলো অত্যন্ত আন্তরিক, এবং তারা সবাই সম্মিলিতভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে উঠানোর জন্য সকল ব্যবস্থাই করেছিল, যার কারণে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে চেষ্টা করেছি এই আশ্চর্য একটি গ্রামের নতুন একটি কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।